আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনি পবিত্র কুরআনুল হাকিম টেনে টেনে পড়ার নিয়মটি শিখতে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার এই 34 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 34 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুলনা ইয়া, এই যে নুনের মধ্যে আমরা এক আলিফ টান দিব আর ইয়ায়ের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। নুনের মধ্যে এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ থাকার কারণে, আর ইয়ায়ের মধ্যে আমরা 3 আলিফ টান দিব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানতে হয় এই জন্য। তাহলে কিভাবে পড়ব? ওয়াকুলনা ইয়া, এরপরে হামজা খারা জবর এই হামজার মধ্যে আবার এক আলিফ টান দিব, কারণ যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্ন দেখবেন ওই হরফটি আপনারা এক আলিফ টেনে পড়বেন। তাহলে ওয়াকুলনা ইয়া আদামুস, মিমকে সিনের সাথে লাগাবো, মিম সিন পেশ মুস, কাপ নুন পেশ কুন। ওয়াকুলনা ইয়া আদামুস কুন। এখন অনেকেই হয়তো বলবেন, হুজুর এই নুন সাকিনগুলো আমরা পড়তে পারি না, যে নুন সাকিনটি কখন গুনাহ করতে হবে এবং কখন স্পষ্ট করে পড়তে হবে। যদি আজকের এই ভিডিওটি আপনি শেষ অবধি দেখেন তাহলে আপনি এই নুন সাকিনটা পড়াটা শিখতে পারবেন। তাহলে এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব, কারণ নুন সাকিনের পরে যদি ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হয়। এই জায়গার মধ্যে নুন সাকিনের পরে হামজাটি হলো ইজহারের হরফ। ইজহারের হরফ হলো 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে নুন সাকিনের পরে হামজা আছে, এজন্য নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব। কিভাবে পড়ব? ওয়াকুলনা ইয়া আদামুসকুন, স্পষ্ট করে পড়ছি আমি। এরপরে আং তা, এবার এর পরবর্তী নুন সাকিন যেটা আছে এই নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ, এজন্য আমরা এই নুন সাকিনটা গুনাহ করে পড়ব। তাহলে আং তা ওয়া ঝাউজুকাল জান্নাতা, কিভাবে শিখব? ওয়া ঝাউজুকাল জান্নাতা। এরপরে ওয়া কুলা মিনহা, এই যে দেখুন এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে হাটি হলো ইজহারের হরফ। তাহলে কিভাবে পড়ব? ওয়াকুলা মিনহা। এরপরে রগদান, শব্দটা কি? রগদান। হাইসু, এটা সা, অনেকে এটাকে সিন পড়ি। হাইসু এটা নরম করে। শি তুমা, কিভাবে পড়ব? শি তুমা। তাহলে কি হলো? ওয়াকুলা মিনহা রগদান হাইসু শিতুমা, এরকমভাবে পড়ব। এরপরে ওয়ালা তাকরবা, শব্দটা কি? ওয়ালা তাকরবা হাযিহিস শাজারতা, কিভাবে শিখব? হাযিহিস শাজারতা। এরপরে ফাতাকুনা, কি শব্দটা কি? ফাতাকুনা মিনাজ জালিমিন। হ্যাঁ, কিভাবে পড়ব? ফাতাকুনা মিনাজ জালিমিন, ওয়াকফ করলে এরকম ভাবে পড়ব। এবার এই শুরু থেকে আমার সাথে সাথে পড়বেন। হ্যাঁ, পড়ুন। ওয়াকুলনা, বলুন। ওয়াকুলনা ইয়া আদামুস, বলুন। ইয়া আদামুস কুন আংতা। হ্যাঁ, ওয়াকুলনা ইয়া আদামুস কুন আংতা ওয়াজাউজুকাল, শব্দটা কি? ওয়াজাউজুকাল জান্নাতা,
বলুন আমার সাথে, ওয়াজাউজুকাল জান্নাতা। এরপরে ওয়াকুলা মিনহা, ওয়াকুলা মিনহা। এরপরে রগদান হাইসু শি'তুমা। একটা একটাকে সা পড়বেন আর একটাকে শিন পড়বেন। পড়ুন, রগদান হাইসু শি'তুমা। এরপরে ওয়ালা তাকরবা, বলুন, ওয়ালা তাকরবা হাযিহিস শাজারতা। বলুন, হাযিহিস শাজারতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হ্যাঁ, এবার এই শুরু থেকে এই শেষ পর্যন্ত আমি একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে শুনুন, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়াজাউজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রগদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরবা হাযিহিস শাজারতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো 1 নং পারাটি বানান করে পড়ব আকারে সহি শুদ্ধভাবে শেখাবো। যদি আপনি মাত্র এই একটি পারা এভাবে শিখতে পারেন তাহলে আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে ফাআজাল্লাহু মাস, মিম শিন জবর মাস, মিমকে শিনের সাথে লাগাবো। তাহলে ফাআজাল্লাহু মাস, এগুলোর মধ্যে কিন্তু টান দিব না। কিভাবে পড়ব? ফাআজাল্লাহু মাস শাইতানু। হ্যাঁ, কিভাবে পড়ব? শাইতানু। অনেকেই আমরা শাইতানু পড়ি, যদি শাইতানু পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ফাআজাল্লাহু মাস শাইতানু আনহা, আনহা ফাআখরাজাহুমা। তাহলে আনহা, আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়লে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হয়। তাহলে আনহা। এরপরে ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি। শব্দটা কি? মিম্মা, মিমের সাথে মিমকে লাগাইয়া গুন্নাহ করব, এরপরে মিমের মধ্যে 1 আলিফ টান দিব। তাহলে মিম্মা। এরপরে কানা, কাপের মধ্যেও টান আছে, নুনের মধ্যেও টান দিতে হবে। তাহলে মিম্মা কানা। এরপর ফিহি, শব্দটা কি? ফিহি। এখন অনেকে হয়তো বলবেন, হুজুর আয়াতের মাঝে এই ছোট্ট শব্দগুলো কী জন্য ব্যবহার করা হয়? এই শব্দগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, যদি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তাহলে আমি এখানে ওয়াকফ করব। কিভাবে পড়ব? মিম্মা কানা ফিহি, তখন হায়ের নিচে এই জেরকে আমি বাদ দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? মিম্মা কানা ফিহি, এরকমভাবে শিখব। এরপরে ওয়াকুল নাহ বিতু, শব্দটা কি? ওয়াকুল নাহ বিতু, এটা তো অনেকে এটাকে তা পড়ি। ওয়াকুল নাহ বিতু বা'দুকুম, শব্দটা কি? বা'দুকুম লিবা'দিন, এটা কিন্তু দুইজার দিন পড়ব, স্পষ্ট করে পড়ব, কারণ তানবিনের পরে ইজহারে হরফ থাকলে তানবিনটা স্পষ্ট করে পড়তে হয়। তাহলে ওয়াকুল নাহ বিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, শব্দটা কি? আদুউন শব্দটা। এখন এই যে ছোট্ট একটা জিম দেখতেছি আমরা, ছোট্ট একটি,
এই জিমটির কারণে আমরা এখানে ওয়াকফ করব। যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? আদু, তখন কিন্তু ওয়াওয়ের উপর এই দুই পেশকে বাদ দিয়ে দিব। দালকে ওয়াওয়ের সাথে লাগাবো, কিন্তু ওয়াওয়ের উপর এই দুই পেশকে বাদ দিয়ে দিব, তাহলে আদু এরকমভাবে পড়ব। এরপরে ওয়ালাকুম ফিল আরদি শব্দটা কি? ওয়ালাকুম ফিল আরদি। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়ালাকুম ফিল আরদি। এরপরে মুস্তাকাররু, অনেকেই মুস্তাকাররু পড়বেন। যদি মুস্তাকাররু পড়েন তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? মুস্তাকাররু ওয়া মাতাউন। হ্যাঁ, কিভাবে পড়ব? মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিনিন। ইলা হিনিন। এই যে গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ। আমরা অনেকেই ওয়াকফের নিয়মগুলো জানি না। যদি ওয়াকফের সময় শেষ হরফের নিচে এরকম দুই জের থাকে, আমরা ওই দুই জেরকে বাদ দিয়ে দিয়ে এই শেষ হরফের উপরে সাকিন করে দিব। তাহলে কিভাবে পড়ব? ইলাহিন এরকমভাবে শিখব। তাহলে ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন। দেখুন আমি তানবিনটা স্পষ্ট করে পড়ছি, ইলাহিন এরকমভাবে পড়ব। এবার এখান থেকে আমার সাথে সাথে পড়বেন, অবশ্যই মুখে মুখে পড়বেন। বলুন, ফা আজাল্লা, ফা আজাল্লা। বলুন, হুমাস শাইতানু। হ্যাঁ, পড়ুন, ফা আজাল্লা হুমাস শাইতানু এরকমভাবে শিখব। এরপরে আনহা, আনহা ফা আখরাজাহুমা। কিভাবে পড়ব? ফা আখরাজাহুমা। এরপরে মিম্মা কানা ফিহি। এগুলোর মধ্যে কিন্তু সবগুলোর মধ্যে টানের অপশন আছে, এর জন্য টান দিতেছি। তাহলে বলুন, মিম্মা, পড়ুন, কানা ফিহি। আমি যেখানে টান দিছি আপনিও সেখানে টান দিবেন। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে আমার সাথে পড়ুন, ওয়াকুল নাহ বিতু। হ্যাঁ, পড়ুন, ওয়াকুল নাহ বিতু বাদুকুম, বাদুকুম লিবাদিন আদু। শব্দটা কি? লিবাদিন আদু। এরপরে ওয়ালাকুম ফিল আরদি, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু। পড়ুন, মুস্তাকাররু। এরপরে পড়ুন, ওয়া মাতাউন। বলুন, ওয়া মাতাউন ইলাহিন এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি। এরপরে ওয়াকুলনাহ বিতু বাদুকুম লিবাদিন আদু ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু, মুস্তাকাররু ওয়া মাতাউন ইলাহিন। এরপরে ফাতালাক্কা, এই কপের মধ্যে কিন্তু 3 আলিফ টান দিব। অনেকে আমরা ফাতালাক্কা পড়ি, যদি ফাতালাক্কা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ফাতালাক্কা এরকমভাবে পড়ব। আদামু মির রাব্বিহি। কিভাবে পড়ব? আদামু হামজার মধ্যে টান দিব, আদামু মির রাব্বিহি। তাহলে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি। এরপরে কালিমাতিন,
কালিমাতিং, মিমের মধ্যে এক আলিফ টান, তাহলে কালিমাতিং। এখন আমরা এই তানবিনের মধ্যে গুনাহ করব, কারণ তানবিনের পরে ফাটি হলো ইকফার হরফ, তাহলে কালিমাতিং। এরপরে ফাতাবা আলাইহি, শব্দটা কি? ফাতাবা আলাইহি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ফাতাবা আলাইহি, তখন কিন্তু হায়ের নিচে এই জিরকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে ফাতাবা আলাইহি, এরকমভাবে শিখব। এরপরে ইন্নাহু, এই হায়ের উপরে উল্টা পেশ, যার কারণে হাটা এক আলিফ টেনে পড়তে হবে, তাহলে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিমু, ওয়াকফ করলে রহিম। অনেকেই আমরা একটা জিনিস ভুল করি, আমরা রাহিম পড়ি, যদি রাহিম পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না, তাহলে ওয়াকফ করলে কিভাবে পড়ব? রহিম। এবার আমার সাথে সাথে এখান থেকে পড়বেন, বলুন ফাতালাক ক, হ্যাঁ পড়ুন, ফাতালাক ক আদামু, কিভাবে পড়ব? আদামু মির রব্বিহি, মির রব্বিহি। এরপরে কালিমাতিং, হ্যাঁ কিভাবে পড়ব? কালিমাতিং। এরপরে ফাতাবা আলাইহি, বলুন আমার সাথে ফাতাবা আলাইহি। এরপরে আমার সাথে পড়ুন ইন্নাহু হুয়াত, কিভাবে পড়ব? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এরপরে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এরকমভাবে শিখব। যে আপনি এই একটি পারা এভাবে বানান করে পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি পুরো কোরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই প্রত্যেক দিন সবার আগে আমার এই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই সূরাতুল বাকারার এই 37 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 37 নং আয়াতের পর থেকে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত ধারাবাহিকতাভাবে দেখবেন।